চট্টগ্রাম নগরের ১৩ নম্বর ওয়ার্ড পানির ট্যাঙ্কের ঝাউতলা এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এলাকাবাসী। স্থানীয়দের উদ্যোগে গত সোমবার রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিএনপি নেতা শাহ আলম। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ঝাউতলা ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এছাড়া নাসির নামে একই এলাকায় এক মাদক ব্যবসায়ী থাকাতে বিব্রতকর পরিস্থিতিতে আছেন বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ নাসির। শুধু মাদক বাবা না, এও না, তারা গাঁজা বেচে এবং তারা বিভিন্ন রকমের আধিপত্য বিস্তার করার চিন্তা ভাবনা করতেছে। ক্রিস দেখায় তারা আমাদেরকে কোয়াবে, হুমকি দেয়, মারি ফেলবে। আমরা সবাই একমত আছি, আল্লাহর রহমতে আমরা চাই মোকাবেলা করব। আর আমার কথা হচ্ছে, যদি আমার মতো একজন মিয়ান যদি চলে যায়, যদি সত্য কথা বলে সত্যর পথে, আমার কোনো দায় দাবি নেই, আমার কোনো আল্লাহর রহমতে কোনো চিন্তা নেই আমার। আমরা শালম ভাইয়ের উদ্যোগে, আমাদের বিএনপি নেতা শালম ভাইয়ের উদ্যোগে আমরা মাদক ব্যবসা বন্ধ করতে চাই। এই সমাজ যেন মাদক মুক্ত চায় ইনশাল্লাহ। ওনাদের বিভিন্ন রকম সন্ত্রাস কার্যকলাপ কিরিচ নিয়ে, অস্ত্র নিয়ে চলে আসে আমাদেরকে মাদক করার জন্য। এখন আমাদের পায়ের ট্যাঙ্ক এলাকার সমাজ সবাই এক হয়ে গেছে। ওই দোকানটা বন্ধ হইতে হবে, এখানে সবকিছু চলে। রাইতলে ও লিডার দেয়, ওরা বিক্রি করে, বুঝছেন? এই এলাকা বাবা যদি বন্ধ না হয়, আমরা মহিলারা ফাঁসি দিয়ে আপনাদেরকে আপনাদের ছেলে ফেলে আপনারা কন্ট্রোল করেন। আমাদের ছোট ছোট ছেলে ফেলে মাদক খাইয়া মা চিনে না, বাপ চিনে না, ঘর চিনে না, ভাই বেড়াত চিনে না, সমাজ চিনে না, শুধু মাদক চিনে। আরো এগুলা বললে আমরা কি করবো? আমাদের এগুলো ব্যবসা, আমরা ব্যবসা করে খাইতে হইব। তাহলে আপনাদের ছেলেবেলা আপনারা কন্ট্রোল করেন, আমরা তো পারি না আমাদের ছেলেবেলা কন্ট্রোল করতে। এখন আমরা জনগণ নিয়ে বসতেছি, আমরা জনগণের মাদককে বন্ধ করার জন্য আমরা তারেক রহমানের অর্ডার নিছি। তারেক রহমান বলছে এগুলা যেভাবে হোক আমরা জনসভায় সবাই বস্তির সবাই মিলে আমরা মাদককে বন্ধ করার জন্য আমরা একমত। আমরা চাই পুলিশ অভিযান দিয়ে এদেরকে নিয়ে যাক। আমার তিনটা ছেলে, এখন যে আমার ছেলেগুলো যে আসক্ত হবে না, এটার কি গ্যারান্টি? ঘরে ঘরে এখন বাবা খাইতেছে, এরা অফিলনি বাবা বিক্রি করতেছে। তাহলে যে আমার ছেলেটা খাবে না কে বলতে পারবে? আমার ছেলেটার 20 বছর বয়স চলে, তাহলে তখন আমি কি করবো? এখন থেকে যদি আমরা উদ্যোগ নিই, সমাজটা যদি পরিষ্কার করতে পারি, যুব সমাজটারে কাজরাদেরকে যদি ডাস্টবিনে নিয়ে বানাইতে পারি, তাহলে কি আমাদের শান্তি। এটা করে অসুখ করছো, আমি 1 লাখ টাকার মতন দেওয়া হয়েছে। তারা আবারও না আমার টাকা 50,000 টাকা। নীরব, আলী, এরপর জসিম, এরপরে দিয়া হোসেন, তারা আসিল। আমার 1 লাখ টাকা আবার দাবি করতেছে। তারা মাদক বেছে, এই মাদকের বিরুদ্ধে না কাড়াকাড়ি হইয়া তারা আমার টিয়া লেগে চাপ দিচ্ছে, তারপর টিয়া দিতাম বিলা খাইতো। অভিযান চলাকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বিএনপি নেতা শাহ আলম। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান চলমান থাকবে এবং আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।